অনেক সময় আমাদের নাক দিয়ে জলের মতো সর্দি বেরোয়। তো এই জলের মতো সর্দি সমস্যায় আপনি কয়েকটি মেডিসিন ব্যবহার করতে পারেন। তো এই মেডিসিনগুলি সবকটি নেওয়ার দরকার নেই, সিমটম অনুযায়ী ম্যাচ করে আপনি যে কোনো একটি মেডিসিন যদি গ্রহণ করেন, সেক্ষেত্রেই আপনার এই নাক দিয়ে জলের মতো সর্দি সমস্যাকে খুব সহজেই ভালো করবে। দেখা যাচ্ছে যে আপনার দিনের বেলা নাক দিয়ে সর্দি ঝরছে একবারে জলের মতো, সারাদিন ধরে ঝরছে, কিন্তু রাত্রেবেলা ঝরছে না। তার সাথে সাথে ঠান্ডা জলে আপনি স্নান করছেন বা ঠান্ডা জল আপনি মুখে অ্যাপ্লাই করছেন, তখন এই সর্দির সমস্যা আপনার মনে হচ্ছে একটু আরাম হচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনি ক্যালকিরিয়া সাল্ফ মেডিসিনটিকে 6x পাওয়ারে 4টি করে বড়ি দিনে 3 থেকে 4 বার আপনি কয়েকদিন গ্রহণ করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি ভোরবেলায় যখন বেরোচ্ছেন বা ভোরে যখন উঠছেন বা ভোরে ঘুমিয়ে আছেন, ভোরের দিকে যখন দেখা যাচ্ছে আপনার নাক দিয়ে জলের মতো সর্দি বেরোচ্ছে, এবং সেই জলের মতো সর্দি আবার যখন আপনি খোলা বাতাসে যাচ্ছেন, খোলা ঠান্ডা বাতাসে যখন ঘুরে বেড়াচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে আপনার নাক দিয়ে এই জলের মতো সর্দির সমস্যা বেড়ে যাচ্ছে এবং হচ্ছে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আর্সেনিক। এই মেডিসিনটি আপনি 30 পাউন্ডের 2 ফোঁটা মেডিসিন আপনি গ্রহণ করতে পারেন কয়েকদিন। দেখা যাচ্ছে যে আপনি কোনো ঠান্ডা পানীয়, আইসক্রিম বা ঠান্ডা কোনো খাবার আপনি গ্রহণ করলেন, তারপরে আপনার নাক দিয়ে পাতলা জলের মতো সর্দি বেরোতে থাকলো। তো এই পরিস্থিতিতে আপনি কস্টিকাম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। তো এই মেডিসিনটিও আপনি 30 পাউন্ডে গ্রহণ করতে পারেন। অনেকের দেখা যায় নাক দিয়ে জলের মতো সর্দি বেরোচ্ছে, সেই জলটা মনে হচ্ছে ছানার জলের মতো। তো এইরকম পরিস্থিতি হলে ফেরাম ফস মেডিসিনটিকে আপনি 6x পাওয়ারে 4টি করে বড়ি কয়েকদিন গ্রহণ করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে আপনি সকালবেলা ভালো আছেন, দুপুরবেলা বা বিকালবেলা হঠাৎ করে আপনার নাক দিয়ে জলের মতো সর্দি বেরোতে থাকছে, প্রচণ্ড পরিমাণে আপনার মনে হচ্ছে সর্দি লাগার সমস্যা তৈরি হলো হঠাৎ করে। তো এইরকম উপস্থিত যদি হয়, সেক্ষেত্রে আপনি অ্যাকোনাইট মেডিসিনটিকে 3x পাওয়ারে 5 ফোঁটা মেডিসিন একটু রিপিটলি 2-3 দিন গ্রহণ করুন, দেখবেন আপনার সমস্যা খুব সহজেই ঠিক। তো এইভাবে এই মেডিসিনগুলি কাজ করে এবং আপনার সমস্যায় যে কোনো একটি মেডিসিন ব্যবহার করতে পারেন। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো রাখুন, এবং বিস্তারিত ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।